দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা। বুধবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন আতঙ্ককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক রোগীর এবং আহত হয় প্রায় 30 জন। এদিন বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকেরা। সর্বতোভাবে আহত রোগী ও তাদের পরিবারের পাশে থাকার ও সমস্ত প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। সকালবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে একটা রিউমার তৈরি হয়েছিল মানুষের মধ্যে যে হসপিটাল কম্পাউন্ডে আগুন লেগেছে, এবং সেটা না বুঝে হয়তো একটা ভীতি জায়গা থেকে যারা পেশেন্ট পার্টি ছিল, আউটডোরে প্রচুর এখানে যারা পেশেন্ট ছিল তাদের একটা আতঙ্কবশত বেরোতে গিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং কিছু মানুষ আহত হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল সুপার এবং প্রিন্সিপাল থেকে শুরু করে ওভারঅল মেডিকেল টিম, পুলিশ প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে তড়িঘড়ি ব্যাপারটার মানে ভুল মিথ থেকে খণ্ডন করে তাদের কিভাবে মানে কোনো কিছু হয়নি সঠিক জায়গাটা বোঝানোর চেষ্টা করে। এই ডিউরেশনে কিছু মানুষ যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হসপিটাল ম্যানেজমেন্ট পূর্ণ তাদের সাপোর্ট করছে। কেউ কেউ একটু ইনজিওর্ড হয়ে আছে, হয়তো আজকের মধ্যে তাদের ইনজুরি কেটে যাবে। আমরা সার্বিকভাবে যেহেতু আমরা রাজনীতি করি, পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, নাগরিক দায়বদ্ধতা আছে। বহরমপুর শহরে এরকম একটা মেডিকেল কলেজ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উপহার দিয়েছে, দায়িত্ব আছে আমাদের নির্মূল করার। সেই জন্য আমি খোকন এখানকার যারা মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে, কায়েস আছে, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ, প্রত্যেকে এসে আমাদের পুরো টাউন তৃণমূল কংগ্রেস টিম আছে, আমরা দেখতে এসেছিলাম। এছাড়া যদি আমাদের পেশেন্টদের তাদের বাড়ির লোক আছে, তাদের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে তাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় সেই সহযোগিতার হাতও আমরা তাদের পাশে রেখেছি। যদি সাহায্য দরকার হয় আমরা নিশ্চয়ই সাহায্য করব। এদিন ঘটনার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক রোগীর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে আক্রমণ করে মৃত রোগীর পরিবারের লোকজন। ঘটনায় আহত হন ডক্টর সৌমেন সাহা। ঘটনার জেরে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। এরপর বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে পুলিশ। মব ছিল একটা, এটা তো এভাবে বলা যায় না, একটা মব ছিল এবং একটা আননোন একটা পেশেন্ট ছিল। পেশেন্ট মর্গের সামনে একটা বড় মব ছিল, তারাই এই আর কি অ্যাটাক করেছিল। না, তাদেরকে আমরা চিনি না, তবে তারা এখানে পেশেন্টরা রয়েছে, তাদের কিছু অ্যাজিটেশন ছিল, সেই নিয়ে তারা চড়া হয়। আমাদের পলিটিক্যাল পার্টি নয়, কোনো একটি পেশেন্ট মারা গেছে, হ্যাঁ, সেই পেশেন্টের পাড়ার বা পাড়ার লোক বলে আমাদের মনে হয়েছে। এখন সেটা তদন্ত সাপেক্ষে তারা কারা না আমরা এখনও অবধি পুলিশ জানে, এখনও অবধি মনে হয় সেটা পুলিশই বলতে পারবে কী করেছে। আমরা হয়তো যদি কর্তৃপক্ষ এফআইআর করে তাহলে সেই হিসেবে ফুটেজ তুলে দেওয়া হবে পুলিশের হাতে, ভিডিও ফুটেজ। বুধবার দলীয় কাজের জন্য মুর্শিদাবাদ জেলা সফরে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। অগ্নিকাণ্ডের খবর পেতেই হাসপাতাল পরিদর্শনে যান রাহুল সিনহা। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত এবং পুরো ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। না, এক তো দেখুন যে এরকম একটা হসপিটালে, জেলা সদর হসপিটাল, যেখানে বারবার সুপার স্পেশালিটি ইত্যাদি নানা রকম বড় বড় বাণী শোনানো হচ্ছে, সেখানে এইভাবে আগুন লেগে গেল, স্ট্যাম্পেড হয়ে একজন মহিলা মারা গেলেন। সেই মহিলার পরিবার বলছে আদৌ মরেছিল কিনা বা সেন্সলেস হয়েছিল কিনা, এটা দেখার আগেই তড়িঘড়ি মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য তার বডি লোপাট করে দেওয়া, এটা কোন জাতীয় সংস্কৃতি? পুরোপুরি হসপিটাল কর্তৃপক্ষ, যেটা মৃতার পুত্র থেকে, পরিবার থেকে বা যারা কাছাকাছি ছিলেন তাদের থেকে যেটা জানা গেল, যে বডিটা পাচার করে নিয়ে গেছে, লোপাট করে দিয়েছিল, যে যাতে বলা যায় যে উনি এখানে আসেনি না বলেও দিয়েছে। শেষ পর্যন্ত তার টিকিট এবং অন্যান্য কিছু দেখার পরে জানা গেল যে সে এখানে এসেছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ স্বীকার করতে বাধ্য হলো। তো প্রথমে তো হসপিটাল কর্তৃপক্ষ স্বীকারই করতে চাননি যে এখানে উনি ট্রিটমেন্ট করাতে এসেছিলেন বা এখানে ওনার কিছু হয়েছে। আমাদের কথাটা হচ্ছে এটাই
যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য কেউ আহত হয়েছে, তার চিকিৎসা হওয়া দরকার এবং তার পরিবার আসুক, তারপরে তাকে মৃত ঘোষণা করে তারপরে পোস্টমর্টমের জন্য তাকে পাঠানো দরকার ছিল। কিন্তু অদ্ভুতভাবে সে জীবিত ছিল কি মৃত ছিল এটা সম্পর্কে এখনো প্রশ্নচিহ্ন রয়ে গেছে তার পরিবারে। এটা সভ্যতার একটা লক্ষণ আছে যে আমরা সেই কারণে এই বিষয়ের পুরো তদন্ত চাই। আমি মনে করি যে এই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। আমি আজকেই এক্ষুনি আমি এই ঘটনা রাজ্যপালের কাছে জানাবো এবং রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করব যাতে অবিলম্বে এর বিচার বিভাগীয় তদন্ত হয় এবং যারা হঠাৎ করে এনে তাদের এখানে ভরে দিয়েছে লাশ কাটা ঘরে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি এবং এই পরিবারকে দিয়ে আমরা এর এফআইআরও করানোর জন্য আমরা বলবো, বলেছি ওর ছেলেকে, এবং এফআইআর যাতে হয় তার জন্য আমরা বলবো। যারা অপরাধ করলো তারা গ্রেপ্তার হলো না, আর যে পরিবার সাফারার তাদের লোকজনকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দাও। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।